হাই, প্রেগনেন্ট মাদার ফ্রেন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। যারা প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন তাদের এই 10 গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরি। আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি ফলো করে খুব সহজে এবং খুব দ্রুত ন্যাচারালি প্রেগনেন্ট হতে পারেন। এই বিষয়গুলি হলো, প্রথমেই যে বিষয়টি জানা আপনাদের খুবই দরকার সেটা হলো ওভুলেশন ডেট কবে। অনেকে প্রেগনেন্সির জন্য ট্রাই করছেন কিন্তু ওভুলেশন কবে হয় সেটাই জানেন না। প্রত্যেক মহিলার যে 14 দিন বা 15 দিনে ওভুলেশন হবে তা কিন্তু নয়, সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনার পিরিয়ড সাইকেলের উপর। পিরিয়ড সাইকেল দেখে আপনি কী করে বুঝবেন যে ওভুলেশন ডেট কবে? চলুন তাহলে একটু ডিটেলসে বলি। আপনার পিরিয়ডস যেদিন শুরু হয় সেই দিন থেকে কাউন্ট করবেন। অনেকে আবার পিরিয়ডস যেদিন শেষ হয় সেদিন থেকে কাউন্ট করে, সেটা কিন্তু ঠিক নয়। আপনার পিরিয়ডস যেদিন শুরু হয় সেই দিন থেকে পরের মাসে আবার পিরিয়ড শুরু হওয়ার পর্যন্ত মাঝের যে দিনগুলি সেগুলি কাউন্ট করবেন। মানে আপনার যদি 30 দিনের পিরিয়ড সাইকেল হয় তাহলে আপনার ওভুলেশন হবে 16 দিনে। আবার যাদের 28 দিনের পিরিয়ড সাইকেল তাদের ওভুলেশন হবে 14 দিনে। আর যাদের 32 দিনের সাইকেল তাদের ওভুলেশন হবে 18 দিনে। একটা জিনিস লক্ষ্য করেছেন যে আপনার যে সাইকেল লেন্থ তা থেকে 14 দিন কম করে দিলেই আপনার ওভুলেশন ডেট। ওভুলেশন ডেট জানা এত গুরুত্বপূর্ণ কেন? কেননা ওভুলেশনের সময় ডিম্বাণু নির্গত হয়, আর এই ডিম্বাণুর লাইফ 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত। আর এই সময় যদি শুক্রাণু অ্যাভেলেবেল না থাকে তাহলে পরে ফার্টিলাইজ হবে না, যার ফলে প্রেগনেন্সিও কনফার্ম হবে না। তাই ওভুলেশনের যে ডেট তার থেকে 3-4 দিন আগে এবং ওভুলেশন ডেটের একদিন পর পর্যন্ত রিলেশনে থাকার চেষ্টা করবেন, যার ফলে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। অনেকে আবার কনফিউজ হয়, সে বুঝতে পারে না যে তার ওভুলেশন ডেট কবে। সে ওভুলেশন কিটও ব্যবহার করতে পারেন, এখন মার্কেটে ওভুলেশন কিট অ্যাভেলেবেল। অনেক মহিলা আবার বলেন যে আমি প্রেগনেন্সির জন্য অনেক দিন থেকে চেষ্টা করছি কিন্তু কিছুতেই কনফার্ম হচ্ছে না, আর গাইনোকোলজির কাছে যাওয়া মাত্রই 1 মাসের মধ্যেই আমার প্রেগনেন্সি পজিটিভ এসছে। তার কারণ হলো ফলিকুলার স্টাডি। ডক্টর একদিন পর সোনোগ্রাফি করে দেখে যে ডিম্বাণু কবে নির্গত হচ্ছে এবং সেই দিন আপনাদের রিলেশনে থাকার জন্য বলে, যার ফলে প্রেগনেন্সি কনফার্ম হয়ে যায়। মূলত প্রেগনেন্ট হওয়ার জন্য আপনার ওভুলেশন ডেট জানা খুবই জরুরি। সেকেন্ড টিপস হচ্ছে, রিলেশন রাখার পর কমপক্ষে অন্তত 15 মিনিট শুয়ে থাকবেন, এতে প্রেগনেন্সি কনফার্ম হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। থার্ড টিপস হচ্ছে, হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই হেলদি খাবার খাবেন, মানে শাক সবজি ফ্রুট এগুলি বেশি করে খাবেন। বেশি মশলা জাতীয় খাবার, জাঙ্ক ফুড একদমই খাবেন না, এতে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে, প্রেগনেন্সি যখন থেকে ট্রাই করছেন তখন থেকে ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, ভিটামিন B12 এগুলি খাওয়া শুরু করে দেবেন। এগুলি প্রেগনেন্সিতে কনফার্ম হওয়াতে অনেক সাহায্য করে। নেক্সট, আপনি একদম টেনশন করবেন না, নিজেকে যতটা পারবেন কাজের মধ্যে রাখবেন। কারণ প্রেগনেন্ট হতে পারছি না করে এমন টেনশন করেন যে যাতে আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। তাই নিজেকে যতটা পারবেন হাসি খুশিতে রাখার চেষ্টা করবেন, দেখবেন প্রেগনেন্ট কনফার্ম হয়ে যাবে। নেক্সট হচ্ছে যে আপনি এক্সারসাইজ, যোগা, ওয়াকিং এগুলি করবেন। অবশ্যই হালকা এক্সারসাইজ করবেন, প্রতিদিনই ওয়াকিং করবেন, এতে হরমোনাল ব্যালেন্স ঠিক থাকে এবং আপনার যে ওজন সেটা মেনটেনে রাখার চেষ্টা করবেন। আর প্রেগন্যান্ট হওয়ার আগে থাইরয়েড, সুগার, ব্লাড প্রেশার, কিছু হরমোনাল টেস্ট করিয়ে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় থাইরয়েডের জন্য প্রেগনেন্সি কনফার্ম হয় না। আর স্মোকিং, টোবাকো এগুলো একদমই করবেন না, কারণ এতে শুক্রাণুর কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে যে আপনি কতদিন পর্যন্ত ন্যাচারাল প্রেগনেন্সি হওয়ার জন্য চেষ্টা করতে পারেন। যাদের বয়স 30 বছরের নিচে তারা 1 বছর পর্যন্ত চেষ্টা করতে পারেন, আর যাদের 30-এর উপরে বয়স তারা 6 মাস পর্যন্ত চেষ্টা করতে পারেন। এর মধ্যেও যদি প্রেগনেন্সি কনফার্ম না হয় তাহলে অবশ্যই ডক্টরের কাছে যাবেন। আশা করি আমার এই ভিডিও আপনাদের হেল্পফুল হবে।
আমার এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।